আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছেন যাদেরকে গোটা সমাজের মানুষ প্রান্তিক চোখে দেখেন। এমনই এক স্তর থেকে উঠে আসে জুলি। সময়ের পরিবর্তনে সে হয় ক্ষমতাশালী, কিন্তু কিভাবে আর হাতে ক্ষমতা পাওয়ার পরেই বা কি পরিবর্তন ঘটে তার জীবনে, এই প্রেক্ষাপট নিয়ে আড্ডা টাইমসে আসছে নতুন সিরিজ জুলি। আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। চলুন দেখে নি কেমন হলো জুলি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নি সিরিজ নিয়ে কি বলছেন সিরিজের কলাকুশলীরা। ওর সঙ্গে আমার বহুদিন আগে আমার প্রথম ছবি হওয়ার কথা ছিল, ইভেন্চুয়ালি সেটা হয়নি। কিন্তু আমরা যে এখন একসাথে কোলাবোরেট করতে পারলাম ইভেন্চুয়ালি, আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। এক্সট্রিমলি ডিসিপ্লিনড পার্সন অ্যান্ড হিউমারাস পার্সন, উইটি পার্সন অলসো। আমরা হয় না যে শুটিং এর মাঝখানে প্রচুর আড্ডা দেওয়ার একটা ব্যাপার থাকে, আর জুলির ক্ষেত্রে হয়েছিল কারণ সবাই আমরা একই জায়গাতেই ছিলাম। এরকম নয় যে বিভিন্ন লোকেশনে সে আলাদা শুট করছে, আমি আলাদা শুট করছি, ওরকম নয়। আমার অনেকগুলো সিন গৌরবের সাথে আছে। আর ও যে চরিত্রটা করেছে, সিবিআই অফিসার সৌমিক সেন চরিত্রটা, খুব ভালো। ওকে দেখতে খুব ভালো লেগেছে, টেক্স কেয়ার, ওয়ার্কআউট করে অ্যান্ড অলসো। আর ও পারফরমেন্সও খুব ভালো করেছে। আমার সবসময় খোঁজ থাকে অন্য ধারার কিছু বলার, সিনেমার মাধ্যমে বা ওটিটির মাধ্যমে। বরাবরই আমার 20-22 বছরের ক্যারিয়ারে তাই করেছে আমি। সবসময় আই হ্যাভ লুকড ফর সামথিং ডিফারেন্ট। তবে তো মানুষেরও ভালো লাগবে, আমার যেরকম ভালো লাগবে। আদারওয়াইজ আমি যদি কালিরই মতো একটা চরিত্র করতাম, সেটা কি অরিত্র লিখতে ভালো লাগতো নাকি একই রিপিট? আমরা তো সেটা রিপিট করতে চাইনি। তো কালির থেকে জুলির ক্যারেক্টার গ্রাফ ইজ ভেরি ডিফারেন্ট। আর সেটা একমাত্র ওর, মানে অরিত্র ইজ সাচ আ ওয়ান্ডারফুল মানে ডিরেক্টর অ্যান্ড আমি বলবো কমরেড দ্যাট ওয়ে, মানে বন্ধুও বলবো, যে সিনেমা কর্মী হিসেবে ওর ওর আমি ওই জায়গাটা খুব গুরুত্ব দেবো ওকে, যে সবসময় নতুন কিছু ভাবার চেষ্টা করে, নতুন কিছু লেখার চেষ্টা করে, আর আমাকে অন্য ভাবে দেখানোর চেষ্টা থাকে ওর। তো ওই কোলাবোরেশনটা ডিরেক্টর অ্যাক্টরের যে টিউনিং, সেটা ওর সাথে আমার এত স্ট্রং, এত ভালো। আর সেটা অটোমেটিক্যালি অর্গানিক্যালি হয়ে যায়, খুব যে জোর করে করতে হয় সেটা নয়। আমার চরিত্রের নাম রেশমি মিত্র। আমি সঞ্জয় মিত্র যে চরিত্রটা কৌশিক সেন স্যার প্লে করছেন। আই এম প্লেইং হিজ ডটার। অ্যান্ড বাকিটা তো আপনাকে 23rd মে দেখতে হবে। পাওলিদির সাথে এটা আমার প্রথম কাজ। আমার আর পাওলিদির একসঙ্গে প্রচুর সিন নেই, একটু কমই আছে। খুব ভালো লাগলো পাওলিদির সঙ্গে কাজ করে। আমি অনেকদিন ধরে ওনার ফ্যান, ওনার কাজ দেখেছি। আই রিয়েলি অ্যাডমায়ার হার ওয়ার্ক। সো ইট ওয়াজ, আই ফিল ব্লেসড এন্ড আই এম লাকি টু বি ওয়ার্কিং উইথ হার। দর্শকদের বলবো যে আমরা একটা অন্যরকম কাজ করেছি, সবাই মিলে আনন্দ করে, মজা করে, কষ্ট দিয়ে। প্লিজ 23rd মে জুলি উইল স্ট্রিম অন আড্ডা টাইম। প্লিজ দেখুন। চরিত্রটা অবশ্যই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা একজন অফিসার যে তদন্ত করছে এবং এই স্ক্যামটার পেছনে কি কি আছে, এবং সেটা তদন্তটা চলাকালীন অনেক কিছুই সামনে আসে এবং বিভিন্ন চরিত্রগুলো সামনে আসে এবং তার আসল রূপ কি সেগুলো সবার সামনে আসে। তো ইটস অ্যাবাউট আনফোল্ডিং দিস পলিটিক্যাল স্যাটায়ার, অ্যান্ড ইটস জাস্ট নট আ পলিটিক্যাল স্যাটায়ার। এর মধ্যে ভালোবাসা, রিভেঞ্জ, সব প্রত্যেকটা অ্যাঙ্গেল রয়েছে। তো ইট ইজ ওভারঅল ভেরি কমপ্লিট স্টোরি। খুবই ভালো, খুবই ভালো। আই লাভ হার অ্যাজ অ্যান অ্যাক্টর। ওর কাজ আমার খুবই ভালো লাগে এবং অনেক দিন ধরে দেখছি। খুবই ফেভারিট একজন অভিনেত্রী আমার কাছে। তার সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।
একটা পলিটিক্যাল থ্রিলার তো এটা বটেই, কিন্তু এই যে থ্রিলার এলিমেন্টের বাইরে গিয়ে রাজনীতির ভরকেন্দ্রের যে একটা নতুন মূল্যায়ন, নতুন সংজ্ঞা তৈরি করা, এটা কিন্তু ওই শুরুর কথা যেটা বলেছিলাম, সূক্ষ্মতা আর বাস্তবের যে সংমিশ্রণ, যেটা অরিত্রর পক্ষে করাটা সম্ভব, কারণ অরিত্র সেই চোখটা আছে। আর ওই যে একটা ওয়েব সিরিজের কথাও বলছিল কালী, সেখানেও কিন্তু একটি মানুষ, শুধুমাত্র মেয়ে মানুষ নয়, একটা মানুষের যে উত্তরণ, এই ওয়েব সিরিজটা কিন্তু সেই উত্তরণের কথা বলে। তাই সেই উত্তরণ যদি সাধারণ মানুষকে অনুপ্রেরণা দিতে পারে, বিসাইডস বিং আ চার্টবাস্টার, আমার মনে হয় সেখানে সার্থকতা যে কোনো শিল্প মাধ্যমের। সৃজনশীলতা একটা জায়গায় এসে থেমে যায়, আমার কাজটা রেডি, আমি এটা সৃজন করেছি, এবার মানুষের কাছে তার গ্রহিতব্যতা, তার গ্রহণযোগ্যতা, যেটা আট টাইমস এর মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই কাজ, এই কন্টেন্ট, এবং সেটা মানুষ দেখে মানুষের যদি ভালো লাগে, শুধু হৃদয়গ্রাহী নয়, মানুষ যদি তার কোথাও একটা নিজের অভিযাত্রাকে তৈরি করতে পারে। আসলে তো মানুষ প্রান্তিক নয়, একজন যৌনকর্মী তো আসলে প্রান্তিক নয়, এটা তার পেশা। কিন্তু সেই পেশার বাইরে গিয়ে সে যদি তার নতুন একটা পরিচয় তৈরি করতে করে, তাহলে অসুবিধা তো নেই। মানে আমরা তো সবসময় বাক্সে ফেলে দিই যে কোনো মানুষকে, সেই বাক্সের বাইরে এসে পৃথিবীটাকে নতুন আলোতে দেখা, নতুন ভাবে তার পরিচয় তৈরি করা, সেটা এই ওয়েব সিরিজটার মূল নির্যাস। আমার সেজন্যই ছবিতে, এই ওয়েব সিরিজে কাজ করতে আরো ভালো লেগেছে। এক বছর আগে শুটিং হচ্ছিল এবং তখনই আমরা গানটাও বানাচ্ছিলাম। একদম গরমকালেই আমরা গানটা তৈরি করেছি এবং অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে কবে পাউলিদির জুলি রিলিজ হতে চলেছে। এবং থ্যাঙ্কফুলি সবার ভালো লাগছে, এটা কি সব থেকে বড় পাওনা। যেমনটা বলছিলাম একটু আগেও, যে সমস্ত গায়ক গায়িকাদের একটা ড্রিম থাকে যে কোনো চরিত্রের ভয়েস যদি সে একার, তার গলাটা, তার আওয়াজটা হতে পারে। তো দিস ইজ আ ড্রিম কাম ট্রু, এই কারণেই যে জুলির ভয়েস আমার করার সৌভাগ্য হয়েছে, থ্যাঙ্কস টু নবারুণ ঘোষ, নবী, থ্যাঙ্কস টু অরিত্রদা, থ্যাঙ্কস টু সুরিন্দর ফিল্মস, আট দ্য টাইম, রোড শো, সবাইকে। এটা তো পুরোপুরি আমার মনে হয় নবীর ক্যালিবার, সঙ্গে আমাদের সুরঞ্জনা আন্টি সেই এলিমেন্টস গুলো নবীকে বহু বছর ধরে দিয়ে বড় করেছেন। তো এটা একটা মানে একদম বাড়ির জিনিস বলা যেতে পারে। আর ক্লাসিক্যাল মিউজিক কোথাও গিয়ে আমারও ভীষণ কাছের, বেড়ে ওঠা, শেখা সবটাই ক্লাসিক্যাল মিউজিক। তো গাইতে খুব আরামও পেয়েছি, ভালো লেগেছে, এবং বহু বছর পরে এরকম একটা গান আমার গলায় সবাই শুনতে পাবে। তো এক্সাইটেড। পিয়া বিন মোরা তড়পে জিয়া, পিয়া পিয়া বিন মোরা তড়পে জিয়া।
একদম গল্পটা বলবো না, কারণ সেটা লোকের সিরিজে দেখুক। আমরা অনেক হিন্ট ট্রেলারে দেখেছি। তো ইটস পলিটিক্যাল থ্রিলার। জুলি যে চরিত্রটা, যেটা পাওলি নাম ভূমিকায় করছে, প্রেজেন্ট টাইমে এই সামাজিক প্রেক্ষাপটে সে একজন পলিটিশিয়ান, এবং তার এই জার্নিটা, সে পলিটিশিয়ান হয়ে ওঠার জার্নিটা ফ্রম দ্য অ্যালিজ অফ সোনাগাছি আর কি, মানে অ্যাজ আ যৌনকর্মী, সেটাই ফলো করে। এবং এখন যে পলিটিক্যাল কনটেক্সটে শহর, আমাদের দেশ পোলারাইজ, সেসব ইস্যু নিয়ে কথা বলে। কিন্তু মেনলি ইটস আ থ্রিলার, যেটা কিছু চরিত্রদের সামাজিক প্রেক্ষাপটের মধ্যে ফেলে একটা গল্প বলার চেষ্টা করে। দেখো, অন দ্য ফেস বার্তা দেওয়া তো আমি খুব একটা বিলিভ করি না, আমার কোনো কাজে সেটা নেই। কিন্তু যেরকম মানে হয় যে প্রত্যেকটা জিনিসই আজকে দিনের বাস্তব এবং সত্যটাকে যেভাবে তুলে ধরবে, আপনারা কিছু না কিছু একটা খুঁজে পাবেন, কোনো সাদৃশ্য বা কোনো ইভেন্ট বা কিছু একটা বলার সেটা তো অবভিয়াসলি আমার একটা কোনো পয়েন্ট অফ ভিউ থাকবেই, সেই জন্য আমরা বানানো জিনিসটা সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বলা আর কি। দর্শকদের একটাই কথা বলবো যে খুব মজা পাবেন দেখি। গল্পের মধ্যে থ্রিলার, পলিটিক্যাল অ্যাসপেক্ট, রোম্যান্স, গান, মিউজিক সমস্ত কিছু রয়েছে। তো ইউ উইল রিয়েলি হ্যাভ আ হোলসাম ইয়ার। তার থেকে বড় কথা, 5-6 জন স্টেলার পারফরমেন্স রয়েছে, যারা সবাই এক একটা লিড করতে পারে। তাদের জন্যে, গল্পের জন্যে, আমার জন্যে, সবকিছুর জন্যে একটা হোলসাম এন্টারটেনমেন্ট, এটা আমার সব থেকে বেশি এন্টারটেনিং কাজ, পুরো মশালা। এই এন্টারটেনিং কাজটা দেখুন। দেখে নিলেন কেমন হলো জুলি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান, এবং শুনে নিলেন আসন্ন এই সিরিজ নিয়ে কি বলছেন সিরিজের কলা কুশলীরা এবং পরিচালক। জুলের জীবনের গল্প OTT-তে মুক্তি পাবে 23 মে। আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।